হ্যালো এভরিওয়ান, আমরা কিছু জানবো, কিছু শিখবো, এই নিয়ে কি করব, ক্লাস স্টার্ট করব। আজকে কি শিখবো বা কি জানবো, এটাই হচ্ছে আজকের টপিক। কি শিখবো না, ক্লাস 10 আইসিএসসি কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। এই যে টপিকসটা ক্লাস 10 যারা আইসিএসসিতে পড়ছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট। আইসিএসসি পড়ে যারা ক্লাস 10-এতে পড়ছো তাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস কি না, কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন এই চ্যাপ্টারটা করার আগে আমাদেরকে এটা জানতে হবে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি। কোয়াড্রেটিক ইকুয়েশন কি হয়, দেখো কোনো ম্যাথ করার আগে আমাকে টপিকসটা সম্পর্কে আগে কিন্তু জানতে হবে, তবে কিন্তু আমি কি করতে পারবো না, ইজিলি যে কোনো ম্যাথ আমি ইজিলি করতে পারবো। এরকম কোনো কিন্তু ব্যাপার নেই যে এই বই থেকেই ম্যাথ আসবে, বোর্ডে এই বই থেকেই ম্যাথ আসবে। আমরা মেনলি যে বইগুলো আমরা কভার আপ করি, ML আগরওয়াল, RS আগরওয়াল, হ্যাঁ ওই টাইপসের ম্যাথসগুলো আসে। তাহলে তোমাদেরকে কি জানতে হবে, আগে ভালো করে কনসেপ্টটা বুঝে নিতে হবে, তাহলেই তোমরা কিন্তু কি করতে পারবে, যে কোনো ম্যাথ ইজিলি কিন্তু তোমরা করতে পারবে। তাহলে দেখো আমরা আজকে যে মেন টপিকস কি বলো, কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, আমরা এই টপিকসটা কিন্তু আজকে স্টার্ট করব। তাহলে শুরু করা যাক আজকের টপিকস কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি? কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে কি না, কোনটা ইকুয়েশন যখন কি ফর্মে থাকবে না, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ফর্মে যখন থাকবে, আবার কি হবে, হোয়ার a নট ইকুয়াল টু 0, তখন এই ফর্মটাকে আমরা কি বলবো না, কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো।